দেশ চালায় সচিবরা, দেশ কিন্তু মন্ত্রীরা চালায় না। মন্ত্রী উপদেষ্টা এরা কিন্তু দেশ চালায় না, দেশ চালায় কিন্তু এখন তো সচিবালয়। তারা কিছু হলেই তারা বলে দেয় যে আওয়ামী লীগের দালাল, হ্যাঁ, ফ্যাসিস্টের দোসর, তাই না, স্বৈরাচারের দোসর, রয়ের এজেন্ট। বাংলাদেশের সব মানুষই বোধহয় এখন রয়ের এজেন্ট হয়ে গেছে। মানে তাদের আশীর্বাদ রয়ের মানে কেউ এজেন্ট। বিপক্ষে বললেই তাকে এইসব তকমা দেওয়া হচ্ছে। হ্যাঁ, র এখন বেতন দিতে দিতে কাহিল, বাংলাদেশে এত লোককে বেতন দেয় হচ্ছে কথা। তো এই যে সবাইকে আওয়ামী লীগের দালাল বলে দেওয়া, এটা তো আগে থেকে জানতেন তারা। তারা যখন ক্ষমতায় বসেন তখন থেকেই তারা জানেন যে এই যে সচিবালয় বা এই যে প্রশাসন, সামগ্রিকভাবে প্রশাসনের এত পার্সেন্ট আওয়ামী লীগের অনুসারী লোকজন, আওয়ামী লীগ আমলে চাকরি হয়েছে, ছাত্রলীগ করতে এক সময় এদের চাকরি হয়েছে, সবাই জানে এটা। আপনি তো এদেরকে ফেলে দিতে পারবেন। এখন ওরা তো ছাত্রলীগ হয়ে এখন এই জায়গায় নেই, ওরা তো এখন সচিব হয়ে গেছেন, সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব। তো এই লোকগুলো তো আর এখন আওয়ামী লীগ না ছাত্রলীগও না, এই লোকগুলোর পদবি হচ্ছে এখন উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব বা সচিব। এটা অর্জন করতে হয়েছে তাদেরকে যথেষ্ট পরিশ্রম করে, ট্রেনিং নিয়ে, কাজ করে, অভিজ্ঞতার ভেতর। এটা একদিনের অর্জন না। তো সেই লোকটাকে এখন যদি আপনি বলেন যে ও আওয়ামী এজেন্ট, এখন যদি তাহলে বলতে হয় যে আওয়ামী লীগের আমলের থেকে ধরেন 2008 সাল থেকে 9 সাল থেকে এই পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, এগুলো তো সব আওয়ামী আমলের জন্মগ্রহণ করা। এগুলো কি আওয়ামী আমলের প্রোডাক্ট?